কচু শাক তো বেশিরভাগই মানুষ অনেক বেশি পছন্দ করে। আর কচু শাক যদি হয় ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা, তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করা হবে। কচু শাক বলতে যে কচুর পাতা আর ইলিশ মাছের মাথা, এই দুইটা একসাথে রান্না করা হবে। তো কচু শাক রান্না করার জন্য প্রথমে চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে কিছুটা সয়াবিন তেল দিয়েছি, দিয়ে তাতে দিয়েছি প্রায় 1 মুঠের মতো পেঁয়াজ কুচি, দিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা ফালি করে, তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। নিয়ে তাতে দিয়ে দিয়েছি ইলিশ মাছের মাথাগুলো, কুচানো মাথাগুলো। ইলিশ মাছের মাথাগুলো দিয়ে মশলার সাথে ইলিশ মাছের মাথাগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। নিয়ে তাতে সামান্য একটু পানি দিয়েছি ইলিশ মাছের মাথাটা একটু ভালোভাবে কষানোর জন্য। তো পানিটা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। নিয়ে পানিতে বলক চলে এলেই আগে থেকে পরিষ্কার করে রাখা কচুর পাতাগুলো দিয়ে দিব। তো কচুর পাতাগুলো খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিব। আমার বাড়িটা যেহেতু রাস্তা সাইডে, এই জন্য ভিডিওতে ভয়েস দিতে গেলে অনেক বেশি গাড়ির সাউন্ড আসে। দয়া করে আপনারা এই সাউন্ডগুলো ইগনোর করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার পেজে একটা লাইক ফলো দিবেন। তারপরে কচু শাকটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, ঝোলটাও অনেকটা কমে এসেছে। এরপরে কচু শাক আর ইলিশ মাছের মাথাটা পুরোটাই ভেঙে দিয়ে ঘুটে ফেলবো। ফেলে ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিব। খুন্তি দিয়েই ইলিশ মাছের মাথাটা একদম ভেঙে ভেঙে কাটা কাটা করে দিব। তারপরে পানিটা কমে আসলে এতে 1 চা চামচ জিরার গুঁড়া দেবো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কচু শাকটা জিরার গুঁড়ার সাথে মিশিয়ে নিব। তো আমার রান্না কিন্তু অনেকটাই হয়ে গেছে। কারা কারা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।